বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি হালকা পাতলা গরমে খাওয়ার উপযোগী সুস্বাদু মাছের ঝোল। এর জন্যে আমি গাদা আর পেটি মেশানো পিস নিয়েছি, টাটকা মাছ কাটিয়ে নিয়েছি, তাতে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আমি এই মাছের ঝোলটা তোমাদের দেখাবো লাউ দিয়ে। গরমে লাউ খাওয়াটা খুবই স্বাস্থ্যকর এবং টাটকা মাছের ঝোল বানালে সেটা খুব টেস্টিও হয়। এর জন্য আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা আমি প্রথমে পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। আর তোমরা যদি এই খোসাটা ভেজে খেতে চাও তাহলে একটু মোটা করে কেটে নেবে। আলুর সঙ্গে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি লাউটাকে একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিলাম। আমার মাছের পরিমাণটা যেহেতু বেশ অনেকটাই ছিল, আমি একটা গোটা মাছকে কাটিয়ে নিয়েছি, সেই জন্য আমি এই রান্নায় পুরো লাউটাই ব্যবহার করছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী লাউটাকে কম বা বেশি করতে পারো। আমার এখানে প্রায় 700 থেকে 800 গ্রামের মতো মাছ রয়েছে। এর সাথে আমি বেশ স্বাদ মতো 4-5টা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন কিছুটা নুন ছড়িয়ে দেব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গরম তেলে নুনটা ছড়াতে ভুলে গেছি, আগে আমি মাছটা দিয়ে ফেলেছি। আমি পরে তাই নুনটা ছড়িয়ে দিলাম। এই নুনটা ছড়িয়ে দিলে মাছটা প্যানের গায়ে বা কড়াইয়ের গায়ে লেগে যাবে না, উল্টাতে খুব সুবিধা হবে। তোমরাও এই টিপসটা ইউজ করে দেখতে পারো। আমি মাছটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা যেরকম ধরনের ভাজা খেতে পছন্দ করবে তোমরা সেই রকমই ভেজে নেবে। আমার পুরনো বন্ধু যারা এতদিন ধরে আমার সাথে রয়েছে, তোমাদেরকে জানাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার চ্যানেলে বন্ধুরা অনেক ধরনের মাছের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তোমাদের যদি প্রয়োজন হয় একটু চেক করে দেখতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মাছ ভাজাগুলি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার সেই তেলেই এক ছোট চামচ 5 ফোড়ন দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা 4 কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটা একটু কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি ভালোবাসি। আমার এই কাঁচা লঙ্কাগুলি খুব ঝাল আছে, তোমরা চাইলে তোমরা কম করেও ব্যবহার করতে পারো। তার সাথে দিয়েছি 1 বড় চামচ আদা বাটা, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাটা দিয়ে আমি 10 সেকেন্ডের মতো কম আঁচে ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কিছু গুঁড়ো মশলা দেব। এতে দিলাম 1 ছোট চামচ ভাজা জিরে গুঁড়ো, আর হাফ ছোট চামচ ধনে গুঁড়ো, আর হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এর সাথে যোগ করলাম হাফ কাপ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আমি কম আঁচে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে একটু তেলও ছেড়ে আসছে। এই সময় আমরা আমাদের যে কেটে রাখা লাউটা ছিল সেই লাউয়ের টুকরোগুলি এর সাথে দিয়ে দেব। লাউটা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট কম আঁচে ভালো মতো মশলার সাথে আমরা কষিয়ে নেব, যাতে মশলাটা লাউয়ের গায়ে ভালো মতো মেখে যায়। লাউটাকে আমরা 2 থেকে 3 মিনিট কম আঁচে
ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমরা ঢাকা দিয়ে কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো লাউটা অনেকটা নরম হয়ে এসছে এবং লাউয়ের থেকে জলও ছেড়ে এসছে। আমরা আরও 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে চেক করে নিচ্ছি যে লাউটা কতটা পরিমাণ সেদ্ধ হয়ে এসছে। লাউটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসছে তখন আমরা তাতে 1 বড় কাপ জল দেব, কারণ আমরা লাউ দিয়ে মাছের ঝোল বানাবো। তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখবে। ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন তোমরা তার মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবে। সমস্ত মাছগুলিকে আমি দিয়ে দেব। তারপর কম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এতে লাউ আর মাছ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 বাদে ফিরে আসলাম। দেখো আমাদের লাউ দিয়ে টাটকা মাছের ঝোল একদম রেডি। মাছ আর লাউ সেদ্ধ হয়ে গেছে এবং তেলটাও ভেসে উঠেছে। গরম ভাতের সঙ্গে তোমরা ট্রাই করবে। কম মশলায় হালকা পাতলা এই লাউ দিয়ে টাটকা মাছের ঝোল অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন সহজ রেসিপি নিয়ে।